ডিসক্রিট ম্যাথমেটিক্সের তৃতীয় অধ্যায় কম্বিনেটরিক্স বা বিন্যস্ততা বা বিন্যস্তকরণ তত্ত্বের আজকে আমরা একটা অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করব, যেটা 2010 এবং 2019-এ আসছে। তার আগে আমরা জেনে নিই number of union B is equal to number of A plus number of B minus number of A intersection B. যদি তিনটা হয়, number of A union B union C is equal to number of A plus number of B plus number of C minus number of intersection B minus number of A intersection C minus number of B intersection C plus number of A intersection B intersection C. এটাকে আবার এভাবে পরমাণু আকারে দিয়ে লেখা যায়। তাহলে এটা জানার আগে প্রথমে আমরা জেনে নিব গস ফাংশন। যদি গস ফাংশন হচ্ছে, যদি x একটি যদি রিয়েল নাম্বার হয় তাহলে দ্য গ্রেটেস্ট ইন্টিজার হুইচ ইজ অলওয়েজ লেস দেন x, অর্থাৎ x যদি আমাদের একটা যদি বৃহত্তম সংখ্যা হয় তাহলে তার মানটা হবে x থেকে ছোট, যেখানে x হচ্ছে কি একটা রিয়েল নাম্বার। অঙ্কটা হচ্ছে হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 1 and 300। তাহলে 1 এবং 300 এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে যেগুলো হুজ আর ডিভাইজিবল বাই অ্যাট লিস্ট কমপক্ষে 1 of 3, 5, 7, কমপক্ষে 3, 5, 7 এর মধ্যে যে কোনো একটি কি হবে বিভাজ্য হবে, অর্থাৎ যার ভাগশেষ কি হবে শূন্য হবে। ধরে নিই প্রথমে let a b c be the sets of those integers। তাহলে ওই পূর্ণ সংখ্যাগুলোর সেট হচ্ছে আমরা a b c ধরে নিলাম between 1 and 300 which are divisible by 3, 5 and 7 respectively। thus তাহলে অতএব আমরা লিখতে পারি a is equal to x belongs to x, এখানে কি x আছে ইন্টিজার্স, তাহলে এই ইন্টিজারগুলোকে আমরা x বিবেচনা করলাম। x বিলংস টু আমরা পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করে থাকি, যেখানে x এর মান 1 থেকে বড়, 300 থেকে ছোট এবং 300 এর সমান 3 ডিভাইডস বাই x, অর্থাৎ x কে 3 দ্বারা বিভাজ্য হবে 3 ডিভাইডস বাই x। আমরা ডিভাইসকে এভাবে প্রকাশ করে থাকি, যেটা থিওরি অফ নাম্বারের প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছি। b ইজ ইকুয়াল টু x বিলংস টু z, যেখানে b হচ্ছে 5 এর সেট, অর্থাৎ 5 ডিভাইডস বাই x, c হচ্ছে 7 এর ক্ষেত্রে 7 ডিভাইডস বাই x। এখন প্রথমে আমাদের এখানে নির্ণয় করা লাগবে a b c a ইন্টারসেকশন b a ইন্টারসেকশন c b ইন্টারসেকশন c a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c, এই 7টা পদ আমাদের বের করা লাগবে। দেন ওই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এটার মানটা পেয়ে যাব, অর্থাৎ এখানে মানে কতগুলো পূর্ণ সংখ্যা আছে এই তিনটার মধ্যে আমরা সেগুলা বের করতে পারবো, যেগুলা 100 এবং 1 এবং 300 এর মধ্যে সকল সংখ্যাগুলোকে কি করে বিভাজ্য করে, বা যার ভাগফল কি হবে শূন্য হবে। তাহলে আমরা জানি, এটা লিখে দিলাম, আমরা জানি এখন a বের করব। তাহলে গস ফাংশন অফ, এটা হচ্ছে গস ফাংশনের চিহ্ন, অর্থাৎ তার ব্র্যাকেট তার মধ্যে কি দিব আমরা। এখন প্রথমে 3 a সমান 3, অর্থাৎ 3 এর সেট, b হচ্ছে 5, c হচ্ছে 7। তাহলে এখানে 100 এর মান পেলাম 100, b এর মান 60, তাহলে 60 পেলাম, c এর মান 42.8। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 42, কারণ
গস ফাংশনের মান অর্থাৎ এটা যদি এক্স হয় তাহলে এক্স কে অতিক্রম করতে পারবে না। তাহলে আমরা এখানে কত লিখব? 42 লিখব। সি বের করলাম। এখন ইন্টারসেকশন বি, এখানে 25, ইন্টারসেকশন সি এখানে 14.28, 14.28। এটা যেহেতু গস ফাংশন সেজন্য গস ফাংশনের ক্ষেত্রে ব্র্যাকেটের যে মানটা থাকবে সেই মানটাকে অতিক্রম করতে পারবে না। এটা সিলিং ফাংশনের ক্ষেত্রে এটা অতিক্রম করত। এটা যেহেতু গস ফাংশন আর ফ্লোর ফাংশনের ক্ষেত্রে এটা অতিক্রম করবে না, সমান হবে বা ছোট হবে। কিন্তু আবার এটা থেকে যেটা আসবে সেটা অবশ্যই কি হবে? পূর্ণ সংখ্যা হবে। তাহলে এখানে পাই আমরা 14। বি ইন্টারসেকশন সি 8.5 কে আমরা কি লিখব? 8 লিখব। নিচে বি এর মান 5, সি এর মান 7। অর্থাৎ 1 থেকে 300 এর মধ্যে যে সংখ্যাগুলোকে 7 দ্বারা বিভাজ্য হবে তার সংখ্যা, ওই সংখ্যাগুলোর সেট হচ্ছে সি। তাহলে 7, বি এর মান 5, সি এর মান 7, 8 বাই এখানে বাই 2 কস ফাংশন। এটাকে আমরা এভাবে লিখতে পারি যেহেতু ফাই এর মান কত? 3.1416। তাহলে আমরা গস ফাংশন আকার যখন লিখব তখন ফাই এর মানটা কত হবে? গস ফাংশনের 3 হবে। পুটিং দিস ভ্যালুস ইন 1, অর্থাৎ এই মানগুলো যখন আমরা একের মধ্যে বসা দিব তখন আমরা পাবো 162। আবার তিতাসের এই অঙ্কটা আমরা একটু দেখে নিব যাতে পরীক্ষা আসলে আমরা পারি। শুরু থেকে যদি আমরা আরেকবার দেখে নিই। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।